যদি আপনার যুক্তি বা তর্ক ভরেও নি যে ক্রস ভোটিং হয়েছে, আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম দু চারটে এমপি তো রয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য। তাই যারা ভোটে নির্বাচিত হয়ে, জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে, তারা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। বিজেপি এই টাকার খেলায় নেমেছে, কিন্তু আমরা 2021-এর নির্বাচনেও দেখেছি। আমরা একাধিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এরকম কত বুড়ি বুড়ি উদাহরণ আপনাদের সামনে রয়েছে, যেখানে টাকা দিয়ে এমএলএ কেনাবেচা করে সরকার ভেঙে দেওয়া হয়েছে। এটাই তো ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এটাকেই বারবার তারা অগ্রাধিকার দিয়ে আসে, মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে। আপনাদের হিসাব মতো আমাদের 424-25টা এনডিএর ভোট আমরা পেয়েছি 452টা। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল, মাননীয় দ্রৌপদী মুর্মুর কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল। কার কার বাতিল হয়েছিল আপনারা সবাই জানেন, একজন কংগ্রেসের, একজন টিএমসি। আর দুটো ভোট আমরা পেয়েছিলাম, তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং। আরেকটার নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দিই। सर, मुख्यमंत्री आज की सभा में बोल